জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য সরকার। প্রথম 3 টি-20-র স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন ও আফিফ। আর বিশ্রাম দেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে এই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার পরের 2 ম্যাচের জন্য 15 সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজ বিশ্রামে, ডিপিএল খেলতে সাকিব ছুটিতে এবং চোটের কারণে পুনর্বাসনের জন্য দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সবশেষ সিরিজে তারা 3 জনই ফিরলেন। সাকিব মুস্তাফিজ ফেরায় দলের শক্তি আরও বেড়েছে বলে জানান বিসিবির নির্বাচক। লাস্ট 3টা টি-20 ম্যাচ থেকে আমাদের টিমে 3টা চেঞ্জ এসেছে লাস্ট 2 ম্যাচের জন্য। সেটা সাকিব আল হাসান ইনক্লুড হচ্ছে, সৌম্য সরকার ইনক্লুড হচ্ছে এবং মুস্তাফিজুর রহমান ইনক্লুড হচ্ছে। প্রথম 3 টি-20-র স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন এবং আফিফ হোসেন। দুজনেই অবশ্য কোনো ম্যাচেই মাঠে নামতে পারেনি। 3 ম্যাচ খেলা শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজের শেষ 2 ম্যাচ হবে মিরপুরের শেরবাংলায় 10 ও 12 মে। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।